পালিয়ে গিয়ে ভাইয়া মোবাইলটা একটু চাপাবেন রাজীব ভাই। একদিন তার এক মন্ত্রী বলেছেন তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালায় না। আমরা তো তার রাজনৈতিক জীবন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে ৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর আপনি ৫ বছর পালিয়েছিলেন। কই আপনি আপনার পরিবারের যে হত্যাকাণ্ড হলো তার প্রতিবাদ করতে তো ১ বছর পরেই আসতেন, ৬ মাস পরে আসতেন, ২ বছর পরে আসতেন। আপনি আসেন শহীদ রাষ্ট্রপতি রহমান দিয়েছেন এবং তার সময় তিনি দেশে ফিরতে পারলেন এবং দেশে ফিরেই ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে। ১৩ দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি শাহাদাত। আপনি পালিয়েছেন আপনার আত্মীয় স্বজন সহ। আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য প্রস্তুত করছে, তাদের মনে রাখা উচিত তিনি স্বজন সব পালিয়েছেন। আর আপনারা যারা নেতাকর্মী সামান্য একটু খুঁতখুঁড়ের জন্য এই ১৭-১৮ বছর ধরে গণতন্ত্রকামী মানুষ, প্রতিবাদী মানুষের উপর যুবলীগ ছাত্রলীগের পোশাক পরে বা তাদের আশ্রয়ে অথবা আপনারা নিজেই ছাত্রলীগ যুবলীগ হয়ে কত যে নির্যাতন করেছেন, কত যে রক্তাক্ত করেছেন, আর আজকে মায়া কান্না কাঁদছেন তাকে জিজ্ঞেস করুন যে আপনি আমাদেরকে ফেলে গেলেন কেন? আপনার আত্মীয় স্বজনরা পালানো কেন? আমাদেরকে তো সঙ্গে নিয়ে গেল না। আমি আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মী এখন অন্ধকারে বসে তার জন্য মায়া কান্না কাটছেন, তাদেরকে বলি আপনি নেত্রীর সাথে তো কথা হয়, দেখলাম একজন জেলার সাধারণ সম্পাদক কথা বলছেন। আপনাদেরও বলি যে আপনি আপনার আত্মীয় স্বজনকে নিয়ে গেলেন, বোনকে নিয়ে গেলেন, আপনার পুত্র তো আগেই থাকে বিদেশে, আপনার কন্যা থাকে বিদেশে, আপনার আরো যে আত্মীয় স্বজন আমরা জানি কোথায় সেই লিটন, কোথায় শেখ হেলাল, কোথায় শেখ তন্ময়, কোথায় শেখ সেলিম, তারা তো কেউ বাংলাদেশে নেই। আত্মীয় স্বজনকে নিরাপদ করে আপনি চলে গেলেন জনগণের আন্দোলনের দুর্বার স্রোতে। নেতা কর্মীদেরকে ফেলে গেলেন কেন? পৃথিবীর যারা অসীম সাহসী নেতৃত্ব এবং যারা দেশপ্রেমিক হয় তারা নিজের নিজের নেতা কর্মীকে ফেলে যায়। বেগম খালেদা জিয়াকে পেরেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কত চেষ্টা করেছে, কিন্তু আপনাকে চেষ্টা করে সফল বুঝতে হবে। পরে তিনি শেখ হাসিনা ঠিক আছে, এখানে অভিমান করে বললেন মঈনুদ্দিনকে যে উনি গেলেন না, তাহলে আমি উনি গেলেন না, উনার অদম্য দেশপ্রেম, উনি গেলেন না, উনি ওনার এক গভীর ভালোবাসা জনগণ। তাই দীর্ঘ ৬-৭ বছর কারাগারের মধ্যে রোগে শোকে দীর্ণ হওয়ার পরেও তার কণ্ঠ, তার সাহস, তার উদ্যম, দেশের প্রতি ভালোবাসা এক অনবদ্য প্রেরণার অংশ হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো অবস্থায় না পেরেছে এরশাদ, না পেরেছে হাসিনা, না পেরেছে মঈনুদ্দিন। কিন্তু আপনি দেশের পরিস্থিতি এবং আপনার অন্যায় অবিচারের কথা ঠিকই জানতেন। জনগণের স্রোত হয়ে আসবে, জনগণের ক্ষোভের যে প্রবাহ, সেই প্রবাহে আমি এর আগেও বলেছিলাম যে আপনার রাজ সিংহাসন কিন্তু উল্টে যাবে। কি উল্টে গেছে, কিন্তু পালিয়ে গেছেন আপনার বন্ধুপ্রতিম দেশে নিজের আত্মীয় স্বজন। তো কাপুরুষের কাজ। আওয়ামী নেতা কর্মীরা এটা কি দেখেন না? নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, নিজের বোনকে পার করে নিয়ে গেলেন আর আপনাদেরকে ফেলে চলে গেলেন। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। এই গভীর বেদনা এবং এই শোকের মুহূর্তে আমি শুধু সেই সমস্ত পলাতক, সেই সমস্ত ঘৃণিত যারা গণদুশ্মন,
তাদের দ্বারাই এই ধরনের আচরণ হয়। যারা দিনহীন, দিন আনে দিন খায়, প্রচন্ড গ্রীষ্মের তাপে রিক্সা চালিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করে, তারাই তো হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমি মোহাম্মদ কামালের আত্মার মাগফিরাত কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি। তার শোক শান্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দানের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি। এবং আমি আপনাদের সামনে মোহাম্মদ কামালের যে পরিবার, তাদের সবসময় দেখাশোনার জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অঙ্গীকার করছি, যতদিন তার সন্তানরা বড় না হয় তাদের লেখাপড়ার দায়িত্ব নেবে এবং যতদিন তারা কোনো কর্মক্ষম না হচ্ছে ততদিন তাদের দায়িত্ব নেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণতন্ত্রের আন্দোলনের, এই গণতন্ত্রের বিজয়ের যারা নিশ্চিত করেছেন সেই বীর শ্রেষ্ঠ সিপাহ সালার মোহাম্মদ কামালের আত্মদানের মধ্যে আবারও আমি তাকে গভীর শ্রদ্ধা এবং সালাম জানাই। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আপনারা নিশ্চিত করবেন বা আমরা প্রতিটি হত্যাকাণ্ড আহ্বান জানাবেন। আমরা বারবার বলেছি এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং শেখ হাসিনার মতো বিচার। দেশের যে প্রচলিত আইন, সে আইনই হচ্ছে যথেষ্ট। সেই সমস্ত ক্রিমিনাল অপরাধী যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে, তাদেরকে তাদের বিচার বাংলাদেশেই হবে এবং আমরা সেই দাবি অব্যাহত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সেটি নিশ্চিত হবে এই বাংলাদেশে। ধন্যবাদ। আমি খুনি হাসিনার বিচার চাই। সবাই একটু বসেন, বসেন, বসেন। আমি কোনো দোষ করি না, তাই আমাকে কেন মারা হলো? আমার কেন মারা হলো? একটু বসেন, মাসুদ ভাই বসেন। বিচার চাই। কে আছে? সে পলাতক হয়েছে, কেন হয়েছে? প্রত্যেকটা জনগণ ছেড়ে চলে গেছে। এই, নিচে বসেন। মাইক্রোফোন ধরছেন, বসেন। এই মাইক্রোফোন ধরছেন, বসেন না। সে পলাতক হয়েছে। কেন সে পালিয়ে? আমি খুনি হাসিনা ফাঁসি চাই। আমাকে